গুড মর্নিং। আজকে সকালটা শুরু করলাম ঠাকুর ঘর থেকে। তো আজকে হলো অক্ষয় তৃতীয়ার পুজো। তো পুজোর জন্য সব ফুল দুব্ব বেলপাতা সব কিছু জোগাড় করে নিলাম। সব মোটামুটি ঘরেরই, যেমন আমপল্লব বেলপাতা, শুধু ফুলটা পাশের বাড়ি থেকে নেওয়া, বাড়িরও আছে কিছু। তো সব নিয়ে পূজার জোগাড়টা করছি। ঠাকুরকে মুছে এই ফটোটা দিয়েই মানে যেদিন থেকে বাড়িতে পুজো করি এই ফটোটা দিয়েই পুজো করছি। সব ফল কাটাকাটি মোটামুটি কমপ্লিট করলাম। আর এই ভিডিওটা করেছে আয়ান, কখন করেছে আমি জানি না। হঠাৎ ভিডিওটা এডিট করতে বসে দেখলাম এই ভিডিওটা দেখে আমারই হাসি পাচ্ছে। ওদিকে অ্যানিকে একটু তুলেছে আর এই এমন করে ভিডিওটা তুলেছে। যাকে আমার জোগাড় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো যতটুকু করেছি অতটুকুই একটুখানি মানে তুললাম, কারণ টাইম নেই, একটু তাড়াহুড়ো করছি, আবার বেরোবো, তাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যতটুকু জোগাড় করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পর পুজোটা কমপ্লিট হওয়ার পর আর মোবাইলটা অন করা হয়নি। যাকে এই ফুলটা মানে গণেশ ঠাকুরের তো হলুদ ফুলটা প্রিয়, তাই হলুদ ফুল দিয়েই আসনটা সাজানোর চেষ্টা করেছি। এখন বাজছে প্রায় 9টা, সাড়ে 9টা কি 10টা হবে। তা এখন আমার পুজো কমপ্লিট হয়নি, কিন্তু আগে কয়েক বছর আগে 7:30 থেকে 8টার মধ্যে আমার পুজো কমপ্লিট হয়ে যেত, কারণ তখন পুজোটা হতো দোকানে। কিন্তু সেই যে করোনার পর থেকে দোকানে আর পুজো করা হয়নি। সেই যে করোনার 2 বছর 3 বছর বাড়িতেই পুজো করেছি, তারপর থেকে পুজোটা বাড়িতেই করি। গুড আফটারনুন। বাজছে 12টা। এই রাতে চলে আসলাম, ঘরে পূজা টুজা কমপ্লিট করে এই যে যাচ্ছি এখন। ওখান থেকে ফোন করছে কখন আসবা, এই যে বেরোচ্ছি, চলো। না গামলাগুলো না জানে ঠাম্মা পূজা টুজা করে না। নাক জ্বলতেছে, নাক ভালো করে ধুয়ে নাও যাবে। কারেন্টই নাই আর চালাচ্ছি না থেকে সবাই ব্যাগটা সরে মনে হয় দেখি বলবো। তোমার হাতেরটা দেখাও মা। ডলগুলো সামনে রাখো না, বিষয় মধু গুলো। কি তুমি পারতেছো না, যাতে পারতেছো না? দেখো সব তোমার, তোমার। হ্যাঁ এমনি ভালো লাগে না, একটু বিজ্ঞাপন না আসলে ভালো লাগে না। এটার মধ্যে বড় বড় জামাগুলো বলবো না, একটা দেশের কতগুলো আলাদা বড়গুলো, তাহলে এটার মধ্যে বড় আছে। আগে এখানে রাখো, বুঝছো? আগে এখানে রাখো। আমরা পরে কিন্তু আবার এখন থেকে আবার ধারাই বাছাই করতে
তো এখানে আমরা সবাই বসছি রাইসোনার গিফট আনবক্সিং এর জন্য। আর দেখতেই পাচ্ছ শুধু জামা জামা আর জামা, এত সুন্দর সুন্দর জামা, প্রতিটা ড্রেস ভীষণ সুন্দর। ছোট ছোট স্কার্ট আছে, মানে সব প্রতিটা ড্রেসই সুন্দর, তবে জামাটাই বেশি, ফ্রকগুলো। আর ফ্রকগুলো সত্যি ভীষণ সুন্দর, কিন্তু মানে সব সাইজগুলো বেশ ছোট বড় মিলেই আছে। একটু বড়টা কমই আছে, মানে সেম সাইজটাই বেশি। মানে একটু হাঁটবে যখন, এখনও তো হাঁটতে পারে না, যখন হাঁটবে তখন পরতে পারবে যে ওই সাইজটাই বেশি। বেশ সুন্দর সুন্দর জামা, আর মানে গিফটের মধ্যে বেশিরভাগটাই জামা। অ্যাকচুয়ালি মেয়ে তো, মেয়েদের কিন্তু বেশ সুন্দর সুন্দর জামা পাওয়া যায়। আর মেয়েদের গিফট দিতে গেলে জামাটা ঠিক মানে পছন্দ হয়ে যায়। ছেলেদের গিফট দিতে গেলে যেমন জামা পছন্দ হয়ে ওঠে না, ওই মানে ছেলেদের গিফট দেওয়ার সময় খেলনার দিকটাই বেশি মানে চলে যায়, যে একটা খেলনা দিয়ে দিই। কিন্তু মেয়েদের গিফট দেওয়ার সময় জামাটাই মনে পড়ে, কারণ সুন্দর সুন্দর জামা পাওয়া যায় মেয়েদের। প্রতিটা জামাই মানে এত সুন্দর, মনে হচ্ছে না যে নিজেই পরে বসে থাকি। যাকে একটা হাতেও তো আসবে না, যা পরা তো দূরে থাক। ওগুলোই আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম, আর সব গিফটগুলো খুলে খুলে দেখছিলাম। মানে প্যাকেট থেকে খোলা হয়ে গেছে, প্যাকেট থেকে তো গতকালকেই মানে রাতে আর সকালেই মোটামুটি খোলা হয়ে গেছে। এখন একটু গোছগাছ করে রাখা, এই আর কি। বীর মানে ওর দাদা, ওরা আর আবির, ওরা দুজনে মিলেই, ওরা দু ভাই মিলেই আনবক্সিংটা করেছে প্রথমে, তারপর আমরা সবাই দেখছি। আর এখানে দেখো সবাই মিলে, এখানে দাদা আছে, ভাই আছে, মা, মাসি, কাকিমা, মধু, বৌমনি, সবাই একসঙ্গে। তো সবাই একসঙ্গে বসলে কিন্তু বেশ মানে আড্ডাটা বেশ জমে। এদিকে মানে গিফটগুলো গোছানোও হচ্ছে, আর এদিকে সবাই মিলে একটু গল্পও করা হচ্ছে। তো সব বাড়ির সবাই যখন থাকে, মানে যতই বড় একটা মানে অন্যরকম একটা অনুভূতি, দারুণ মজা হয় সবাই মিলে একসঙ্গে বসলে। যাকে সম্পূর্ণ অনুষ্ঠান খুব সুস্থভাবে কাটুক। বৃষ্টি হয়নি, একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বাট হয়নি। দেখো অনেকক্ষণ বাদে মাকে পেয়ে দেখো কে করে আদর করছে, গালের মধ্যে হাত দিয়ে রাখছে, অনেকক্ষণ থেকে এভাবে আছে। আর এখানে দেখো এই জিনিসগুলো পেয়েছে, সোনা রূপো মিলে আছে এখানে। নিচে যে বল দেওয়া দেখতে পাচ্ছ, ওইটা আমি দিয়েছি। এর আগে তোমাদের দেখানো হয়নি, মানে দোকান থেকে যখন নিলাম তখন আর দেখানো হয়নি। তো এই কয়েকটা জিনিস ও গিফটে পেয়েছে। আর মানে চুড়ি আছে, এখানে পায়েলও আছে। যাকে কানেরটা ছোট জানি, যা দাম, কি নিতে যাব বলো, সোনার রূপো সব জিনিসেরই অনেক দাম। আর এখানে দেখো একটা রূপোর বাটি, চামচ, বেশ সুন্দর লাগছে না? আর কাঁসাগুলো দেখতে কিন্তু একদম সোনার মতো মনে হয়, চকচক করে যাচ্ছে। নিচে দুটো দেখো, সব পুজোর বাসন হয়ে গেল মার। তো এই হলো ওর গিফট, কেমন লাগলো জানিও। জানো আমা, জানো চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো। দুপুরের খাওয়া দাওয়া এখন বাজছে ঘড়িতে 3টের বেশিই বাজে, প্রায় 3:30 মতো বাজে। এখানে কাকিমা, মধু, মাসি সবাই খাচ্ছে, এখন বৌমনি আর আমি খাবো, আর মা। চলো খাওয়া দাওয়া করে নিই। এদিকে দে, এদিকে দে বেলুনটা।
বাজছে সন্ধ্যে 7টা, আমি এখন বাড়ি যাচ্ছি। আর আজকে সারাদিন কিন্তু এখানে কারেন্ট ছিল না, একদম গরমে ভীষণ মানে অবস্থা খারাপ। সারাদিন কারেন্ট না থাকলে যা হয়, তার মধ্যে কোয়ার্টারের মধ্যে ভীষণ গরম। তো এবার বাড়ি যাচ্ছি, আর এখান থেকে বেলুনের পাহাড় নিয়ে যাচ্ছি। গতকালকে দেখলে না গেটটা, কত বড় গেট ছিল, অনেকেই নিয়ে গেছে ওখান থেকে, কারণ 2 জায়গায় বেলুন ছিল না, গেট ছিল আবার ওদিকে ছিল, অনেক বেলুন ছিল, সবাই নিয়ে গেছে। তো এখানে আমরা একদম টোটো ভরে এতগুলো বেলুন নিয়ে যাচ্ছি বাড়ি। দেখতে পাচ্ছ প্রচুর বেলুন। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসি একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।